আলিহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলের নিকট আমি গুনাহগারের সালামটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার সুযোগটুকু দান করলেন, সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের যে আলোচ্য আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আল্লাহ আয়াতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানহু সুন্দর করে সত্যবাদী এবং মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। সত্যবাদী কারা, মুত্তাকি কারা, আল্লাহওয়ালা লোক কারা, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, একটি আয়াতের মধ্যে 14টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বলে তারপরে বলেছেন এই 14টি গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এই গুণ যাদের মধ্যে থাকবে, এই 14টি গুণ যাদের মধ্যে থাকবে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হলো ইসলামের প্রথম যুগে। মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। মুসলমানরা প্রায় 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাস চিনেন তো, ওই যে ফিলিস্তিন পড়ছে, ওই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ত। কিন্তু 16 তো 17 মাস পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার ইচ্ছা পোষণ করতেন যে যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া মুসলমানদের কিবলা মক্কা শরীফ হইতো, এটা নবীজির ইচ্ছা ছিল, মনের ইচ্ছা ছিল। তো একদিন নবীজি নামাজ পড়াইতেছেন, আসরের নামাজ, আর নবীজি নামাজের ভিতরে আকাশের দিকে তাকাইতেছেন আর মনে মনে ভাবতেছেন যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া কাবা শরীফ কিবলা হইতো তাহলে ভালো হইতো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুআল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদা, ও আমার হাবিব, আপনি বারবার নামাজের মধ্যে থেকে আকাশের দিকে মুখ উচ্চ করেন, এটা দ্বারা কি বুঝাইতেছেন এটা আমি বুঝতেছি। সুতরাং আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছেন, আর বাকি 2 রাকাত আপনি কাবার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজের ভিতরে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত পড়লেন কাবার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কিবলা কিউগুলিগা পরিবর্তন হয়ে গেল। এটা একমাত্র নবীজির ইচ্ছা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ফালা নুওয়াল্লিওয়ান্নাকা কিবলাতান তারদা, ও আমার হাবিব, আপনার মনে যেই দিক কাবার দিকে মন চাঙায়, আপনার হৃদয়টা চায় কাবার দিকে, আপনার কাবাটা হোক, আপনার মনটা যেদিকে চায় আমি সেই দিকেই আপনার কিবলাটা বানিয়ে দিলাম। আপনি নামাজের মধ্যে থেকে আপনার কিবলা পরিবর্তন করে ফেলুন। আপনি 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত নামাজ আপনি আপনার পছন্দের কাবার দিকে মুখ করে আদায় করে নেন। নবীজি বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে আদায় করলেন। কিন্তু ওই যে খাবারটা যখন পরিবর্তন হইল, মুনাফিক কিছু মুসলমানদের মধ্যে কিছু লোক আসছিল,
যারা সন্দেহ পোষণ করত, এবং ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা বলা বলে শুরু করলো, দেখলানি অতদিন মোহাম্মদ আমরার কাবার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো, এখন থেকে পরিবর্তন করে ফেলছে, এখন দেখেন কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। মুসলমানদের মধ্যে একটু এটা সম্প্রচার করে দিল, মুসলমানদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের জবাবে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত নাজিল করে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে কল্যাণ নাই, উত্তর এবং দক্ষিণ দিকে কল্যাণ নাই। মূলত কল্যাণ হলো আল্লাহর সন্তুষ্টির মধ্যে, রাসূলের আনুগত্যের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজে রাজি, সন্তুষ্ট, এবং রাসূলের আনুগত্য যারা করে এরাই কল্যাণ পায়। পূর্ব আর পশ্চিম, তোমরা বলছো খাবা এদিক থেকে সইরে এই দিকে কেন গেল? এতদিন কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল, এখন কেন মক্কাতুল মুকাররমা হয়ে গেল? এটা তোমরা নিয়ে প্রশ্ন তুলো। আসলে কল্যাণ পূর্ব এবং পশ্চিম দিকে না, কল্যাণ মূলত হইল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে নাজিল করে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কল্যাণ পূর্বে এবং পশ্চিম দিকে নয়, বরং কল্যাণ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, বরং কল্যাণ হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকাতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনে, ওয়ান নাবিয়িন, এবং নবীগণের প্রতি ঈমান যারা আনে, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, এবং যারা নিজের সবচেয়ে প্রিয় মালটাকে মানুষদের মধ্যে দান করে। কাদেরকে দান করে? আল কুরবা, নিকটাত্মীয়কে দান করে, ওয়াল ইয়াতামা, এতিমরে দান করে, ওয়াল মাসাকিনা, মিসকিনরে দান করে, ওয়াবনাস সাবিল, মুসাফিররে দান করে, ওয়াসাইলিন, ভিক্ষুকরে দান করে, ওয়াফির রিকাব, ঋণগ্রস্ত মানুষদেরকে দান করে, ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত, যাকাত দান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যা ওয়াদা করে তা ওয়াদা বাস্তবায়ন করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, দুঃখ কষ্টে সুখে দুঃখে যারা ধৈর্য ধারণ করে, এই 14টা গুণ যারা অর্জন করে তারাই মূলত কল্যাণ লাভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পূর্বে এবং পশ্চিম দিকে কল্যাণ নাই, বরং কল্যাণ হলো ওয়ালাকিন্নাল বিররা, বরং কল্যাণ নেক জিনিস রইয়া গেছে এই জিনিসগুলোর মধ্যে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। 1 নাম্বার, আল্লাহর প্রতি বিশ্বাস না করলে আপনি যতই কল্যাণ লাভ করেন, ভালো লাভ করেন, আপনি মনে করেন যে ভালো, এটা ভালো নয়। তাহলে 1 নাম্বার হলো, আপনি যদি কল্যাণ লাভ করতে চান, ওয়ালাকিন্নাল বিররা, অবশ্যই কল্যাণ রয়েছে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, সে অবশ্যই কল্যাণের মধ্যে রয়েছে। ওয়াল ইয়াউমাল আখিরাত, আখিরাতের প্রতি যে ব্যক্তি ঈমান আনে। এরপরে 3 নাম্বার হলো ওয়াল মালাইকাত, যে সমস্ত আসমানি ফেরেশতাদের প্রতি ঈমান আনলো। 4 নাম্বার হলো ওয়াল কিতাব, যে আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলো। 5 নাম্বার হলো ওয়ান নাবিয়িন, যারা সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনলো। 6 নাম্বার হলো তার মাল, অধিক প্রিয় মালটাকে যারা আপন আত্মীয়কে দান করে, নিকটাত্মীয়কে দান করে গে। এরপর হলো যারা এতিমরে দান করে, মিসকিনরে দান করে, মুসাফিররে দান করে, ভিক্ষুকরে দান করে, ঋণগ্রস্তকে যারা দান করে, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, এবং যা ওয়াদা করে সেই ওয়াদা বাস্তবায়ন করে, এবং দুঃখে সুখে যারা ধৈর্য ধারণ করে, তারাই মূলত আল্লাহর কল্যাণ লাভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু, অবশ্যই এই সমস্ত লোক, এই গুণ যাদের মধ্যে রয়েছে, এই 14টি গুণ যাদের মধ্যে রয়েছে, অবশ্যই তারা হলো সত্যবাদী। যাদের মধ্যে এই 14টা গুণ রয়েছে, ওই সমস্ত গুণের অধিকারী লোকরাই হলো সত্যবাদী। এরাই হলো আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসে সঠিক বিশ্বাসী, এরা হলো সত্যবাদী লোক। উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা,
তারাই হলো খুদাবিরু, তারাই হলো পরহেজগার মানুষ, তারাই সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বাজন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় মানুষ। তা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় মানুষ হইতে গেলে প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান না আনে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। যারা আল্লাহর ওলি হয়েছেন, কেউ কি ঈমান না আনলে আল্লাহর ওলি হয়েছেননি? কেউ ঈমান না আনলে আল্লাহর ওলি হন না। আল্লাহর প্রতি আগে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তারপরে ওলিউল্লাহ হওয়া যাবে। আর যদি মনে না করেন যে আল্লাহর ওলি হব না, ওলি শয়তান হব, শয়তানের ওলি হব, শয়তানের বন্ধু হব, তাহলে শয়তানের বন্ধু আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে না। আপনি শয়তানের কার্যক্রম চালান, শয়তানের বন্ধু হতে পারবেন। আর যদি আল্লাহর বন্ধু হতে চান, তাহলে আল্লাহর প্রতি অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম অবশ্যই আপনাকে মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি থাকে, তাহলে আল্লাহর অধিক প্রিয় হতে পারবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন মানুষ এর মধ্যে যদি 14টা গুণ থাকে, তাহলে ওই মানুষকে সত্যবাদী বলা যায়, ওই মানুষকে সত্যনিষ্ঠ বলা যায়, ওই মানুষরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এর মধ্য থেকে 1 নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমাল আখিরাত, আখিরাতের প্রতি যারা ঈমান আনে। আখিরাত মানে হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন, এটাকে বলা হয় এক কথায় আখিরাত। এই আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, তারাও কল্যাণের মধ্যে রয়েছে। 3 নাম্বার হলো ওয়াল মালাইকা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে। ফেরেশতা আছে বললা বিশ্বাস করে। ফেরেশতা আসেনি, কিন্তু আমরা এখন দেখছি না। না দেখলেও আমরা বিশ্বাস করতে হয়। কেন করতে হয়? আমরা বাস্তব জীবনে অনেক জিনিস দেখি না, কিন্তু বিশ্বাস করি। বাতাস আমরা কোনোদিন দেখছিনি, এরপরে কিন্তু বাতাস বিশ্বাস করি। বাতাস লাল না খালা, হলুদ না সাদা, কোনোদিন কিন্তু দেখি না, কিন্তু বাতাস বিশ্বাস করি। কেন? আমরা অনুভব করতে পারি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি যে এখন বাতাস। ওই যে ফ্যান চলে, ফ্যানের মধ্যে যে শক্তি আছে, কারেন্ট আমরা একদিন দেখছি না, এটা লাল না খালা দেখছি না, এটা হলো একটা শক্তি। এই শক্তিটা ফ্যানটারে ঘোরায়, কিন্তু এটা বিশ্বাস করি না? বিশ্বাস করি। ঠিক ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বলেন ফেরেশতা আমি দেখি না, মনে করেন যদি প্রশ্ন করেন হুজুর ফেরেশতা তো আমি দেখি না, সুতরাং আমি মানি না। বাবা, এটা তো পরজগতের কথা অথবা একটা পর্দার কথা, কিন্তু আপনি তো সরাসরি বাতাসও দেখেন না, কিন্তু বাতাস দেখেন মানেন। আপনি তো কারেন্টও দেখেন না, কারেন্ট দেখেন মানেন। যদি বলি একটু কারেন্টও দুইটা দেখো যান কিরম লাগে, মানো না যেমন, দেখো না যা মানো না যেমন, তখন তো বলবেন না আমি ধরতাম না, কারণ কারেন্টও ধরলেই মারা যাইমু। তাহলে কারেন্ট আপনি না দেখেও বিশ্বাস করতে পারেন, বাতাস আপনি না দেখেও বিশ্বাস করতে পারেন। আর আল্লাহর যে একটা জাতি ফিরিস্তা আছে, ফিরিস্তাকে না দেখে বিশ্বাস করা যায় না? অবশ্যই না দেখে বিশ্বাস করা যায়। তারপরে 4 নাম্বার হলো ওয়াল কিতাব, আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। সমস্ত আসমানি কিতাবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, তাহলে অবশ্যই আপনি কল্যাণের মধ্যে রয়েছেন। যদি আপনি বিশ্বাস স্থাপন করেন, অবশ্যই আপনি কল্যাণের মধ্যে রয়েছেন। 5 নাম্বার হওয়ান নবীন, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী কিংবা রাসূল প্রেরণ করেছেন। আমরা কিন্তু কোনো নবী রাসূলই দেখি না, আমাদের নবীকে পর্যন্ত আমরা দেখি নাই। এই যে দেখি না, তারপরও আমরা নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকরা অবশ্যই কল্যাণের মধ্যে রয়েছে যারা নবী কিংবা রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবী এবং রাসূলদেরকে মানে।
যারা নবী রাসূলদেরকে মানে অবশ্যই তারা বিশ্বাসের মধ্যে, কল্যাণের মধ্যে, সত্যতার মধ্যে, পরহেজগারিতার মধ্যে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল, এখন নবী রাসূলের সংখ্যা আমাদেরকে যে বলা হয় 1,24,000 মতান্তরে 2,24,000, এটা একটা দুইটা হাদিসে দুই ধরনের বলা হয়েছে, এই জন্য বলা হয়। কিন্তু মূলত নবী কিংবা রাসূল আল্লাহ কতজন প্রেরণ করেছেন এটা সংখ্যা নির্ধারিত নয়, বরং অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী কিংবা রাসূলের কথা নাম উল্লেখ করেছেন, মাত্র 25 জন নবী কিংবা রাসূলের। যদি আল্লাহ রাব্বুল আলামিন 313 জন নবী রাসূলের জীবনী কোরআনে উল্লেখ করতেন, তাহলে তো কোরআন বিশাল ভলিউম হয়ে যেত গিয়া, 30 পারা না হইয়া 130 পারা হইতো, নয়তো 330 পারা হইতো। প্রত্যেক নবী রাসূলের জীবনী যদি পরিপূর্ণভাবে উল্লেখ করতেন। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের পরিপূর্ণ জীবনী উল্লেখ করেন নাই। যেখান যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আল্লাহ তুলে ধরেছেন এবং নাম। দেখেন, আমাদের নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম মাত্র 4 বার ব্যবহার করেছেন। আর মুসা নবীর নাম সবচেয়ে বেশি, প্রায় 300-র উপরে, 300 জায়গার উপরে মুসা নবীর নাম ব্যবহার হয়েছে। আর আমাদের নবীর নাম কত জায়গায়? মাত্র 4 জায়গায়। বলতে পারেন হুজুর বেশি যে, আমরা নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবে আমাদের নবীর নামের চাইতে অন্য নবীর নাম বেশি। বেশি হইলে কি নাম বেশি হইলে হয় না। আমাদের নবীর নাম আল্লাহ সরাসরি ব্যবহার করতেন না, কিন্তু এই 4 জায়গার মধ্যে যে আল্লাহ ব্যবহার করেছেন একমাত্র নবীর নবুয়ত এবং রিসালাত প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সরাসরি মাত্র 4 জায়গায় নবীজির নাম মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। কিন্তু নবীজির অনেক উপনাম, অনেক লকব আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। তাহলে 4 নাম্বার হলো, ওই সমস্ত লোক অবশ্যই কল্যাণের মধ্যে রয়েছে যারা নবী কিংবা রাসূলদেরকে আনুগত্য করে, নবী কিংবা রাসূলের মানে। 5 নাম্বার হলো, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তার মহব্বতের মালটাকে, যেই জিনিসটাকে, যেই সম্পদটাকে সে বেশি মহব্বত করে, সেই সম্পত্তিকেই 1 নাম্বার যাবিল কুরবা, নিকটাত্মীয়কে দান করে। তার মহব্বতের জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রথমত দান করে নিকটাত্মীয়কে। আত্মীয়তার মধ্যে দান করার ক্ষেত্রে সর্বপ্রথম দান করে আপন আত্মীয়দেরকে। কারণ নিকটাত্মীয়রা হইল আপনার সত্যিকার অর্থে আপনার রক্তে সম্পর্কিত যারা, এদেরকে বলা হয় নিকটাত্মীয়, এদেরকে বলা হয় যাবিল কুরবা, আত্মীয়। এই আত্মীয়তার সম্পর্কটা হইল আসল, আগে, এদের হইল হকটা আগে। তাহলে যারা নিকটাত্মীয় মানুষ, আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, এই নিকটাত্মীয় মানুষের মধ্যে গরিব মানুষ থাকে না অনেক সময়? সবাইকে আমরা ধনী নি, কেউ উচ্চ মাত্রায় ধনী, কেউ মধ্যমাত্রায় ধনী, কেউ নিম্ন, কেউ আবার এতিম মিসকিনও আছে। তাহলে আত্মীয়দের মধ্যে যারা, নিকটাত্মীয়র মধ্যে যারা অত্যাধিক গরিব, তাদেরকে যারা সম্পত্তি দান করে, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণের মধ্যে রয়েছে, ভালো কাজের মধ্যে রয়েছে। এরাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপনার প্রিয় জিনিস ব্যয় করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কি পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পরে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লান তানালুল বিররা,
কখনো তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। হাত্তা মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মহব্বতের জিনিসটাকে, যে জিনিসটাকে সবচাইতে বেশি ভালোবাসো তোমরা, ওই জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না। তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে গেলে যে জিনিসটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, এটারই আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা হলো মুমিন মুসলমানদের একটা গুণ। যারা সত্যবাদী লোক, যারা পরহেজগার লোক, তাদের হলো একটা গুণ যে যারা সবচাইতে যেই জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দেয়। এরপরে হলো ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করে। এতিম হলো ওই সমস্ত শিশু, যেই সমস্ত শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার বাবা মারা গেছে। যার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যেই শিশুদের বাবা মারা গেছে, ওদেরকে বলা হয় এতিম কোরআনের ভাষায়। ওই এতিমদেরকে যারা দান করে এরা কল্যাণের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম আছেন আমাদের সমাজে, অনেক ছোট ছোট বাচ্চার বাবা মারা গেছে, কিন্তু তার পরিবার পরিচালনার জন্য এখন সম্পত্তির প্রয়োজন, কিন্তু নাই সম্পত্তি। এখন নিকটাত্মীয় যারা আছে, পাড়াপড়শি যারা আছে, তারা কাকে দান করবে? ওই এতিমকে দান করবে। এটা এতিমের হক। তো আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা সত্যবাদী, যারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করবে, তাদের একটা গুণ হলো যে তারা এতিমদেরকে দান করে, থারায়া দেয় না। কিন্তু এখন আমরা কালচার বা আমরা যে বর্তমান সমাজ ব্যবস্থা, এটা বিপরীত চাইতে চলে গেছে। এখন আপনি যারে আদর হইরা তুলবেন, ওই আপনার মাথা দিয়া আগে খাডল ভেঙে খাইব। দেখা গেছে এতিম পরিবারে, ফ্যামিলিরে খুব যত্ন সহকারে, মনে করেন চাচা বা বাতিজা আপন পরিবারের যারা আছে, পাড়াপড়শি খুব আদর হইরা তুলে, দেখাশোনা করে। কিন্তু ওই লোকই যখন উপযুক্ত বয়স্ক হয়, কিছু সম্পত্তির মালিক হয়ে যায়, তখন যারা তাকে নিঃস্ব অবস্থায় হেল্প করেছিল, সাহায্য করেছিল, এরার ফাই ব্যবহার করতেও আর চোখ তুললা, চোখ নিচে দিয়ে রাখতে ব্যবহার করার কথা, কিন্তু চোখ নিচে দিয়ে রাখে না, বরং চোখ রাঙ্গাইয়া তাদের সাথে কথা বলে। এটা কিন্তু বর্তমান সমাজের বাস্তব অবস্থাটা। অথচ তার যখন নিঃস্ব অবস্থা ছিল, এতিম অবস্থা ছিল, তার পাড়াপড়শি আপনজন সকলে তাকে হেল্প করেছে। তাই বলে কিন্তু আমরা এতিমদের দান করার থেকে বিরত থাকতে পারবো না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাকে দান করব। সে বড়ই আমার সাথে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে, সেটা দেখার বিষয় নয়, বরং আমার ক্ষুধা বিরুতা অর্জনের জন্য, আমি আল্লাহর কল্যাণ অর্জনের জন্য এতিমকে দান করব। সে বড়ই আমার সাথে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক, এটা চিন্তা করা আমার প্রয়োজন না। এরপরে হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন আছে, নিঃস্ব, যাদের বাড়িঘর বলতে কিছু নাই, ওই ধরনের মানুষদেরকে যারা দান করে, এরাও কল্যাণের মধ্যে রয়েছে, এরাও সত্যবাদী লোক। তারপরে হলো ওয়াবনাস সাবিল, যারা মুসাফির, এই মুসাফিরদেরকে যারা দান করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণের মধ্যে রয়েছে। এরপর হলো ওয়াসাইলিন, যারা ভিক্ষুকদেরকে যারা দান করে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ লাভ করবে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুলিয়া, নিচের হাতের চাইতে উপর হাত উত্তম। মানে যেই ব্যক্তি দেয় সে উত্তম, আর যে ব্যক্তি নেয় সে অনুত্তম। তাহলে উপরের হাতের চাইতে, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। তাহলে আমরা এতিম মিসকিনদেরকে দান করব, ফকিরদেরকে দান করব, যারা মুসাফির আছে তাদেরকে দান করব, উত্তমতার কাজ আমরা করব। যদি করি কি হবে? আল্লাহ বললেন আয়াতের শেষে বলবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াফির রিকাব, যারা ঋণগ্রস্ত মানুষ রয়েছে, অত্যাধিক ঋণের ভাড়া পান নাই, ওই ঋণগ্রস্ত মানুষদেরকেও হেল্প করা যায়, সাহায্য করা যায়।
এই সমস্ত গুণ যারা এতিম, মিসকিন, মুসাফির, যারা ঋণগ্রস্ত, যারা ভিক্ষুক, এদেরকে যারা দান করে এরা হলো সত্যবাদী লোক, এরা হলো আল্লাহর পক্ষ থেকে মুত্তাকি লোক, এরা হলো আল্লাহর পক্ষ থেকে করুণাপ্রাপ্ত লোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, এগুলো তো মানুষের দান করবা, নিজেও কিছু কাজ করতে হবে। প্রথমত নামাজ কায়েম করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কোন জায়গায় যদি তুমি ওয়াদা করো, হুজুর মসজিদে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব, কিন্তু 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 5 বছর চলে যায়, কুজ নাই। গতবার ওয়াজও লেখাইছিলাম 3000 টাকা, হুজুর এবার তো ইয়াদ নাই, আমি তো ওয়াজও আসলাম না। এই ধরনের কথা বললে হবে না। আল্লাহ বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওই মুমিন বা ব্যক্তি ওইরাই হলো কল্যাণপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, যারা কোনো ওয়াদা যদি করে সেই ওয়াদাকে বাস্তবায়ন করে। যারা ওয়াদা করার পর ওয়াদা বাস্তবায়ন করে না, এরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করে না। যারা ওয়াদা করার সাথে সাথে সেই ওয়াদাকে বাস্তবায়ন করে, সেই ওয়াদা পরিপূর্ণ আদায় করে, তারাই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন ওয়াদা কি ক্ষেত্রে? খালি মসজিদ হইয়া ওয়াজ কইরা হুজুরের সামনে আমি 5 ব্যাগ সিমেন্ট দিব, এটা ওয়াদা না। অনেক ওয়াদা রয়েছে, ওয়াদার কোনো শেষ নাই। আপনি যেখানেই ওয়াদায় অঙ্গীকারবদ্ধ হবেন সেখানেই আপনি এটারে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন যদি আপনি না করেন আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে পারবেন না, এটা আল্লাহর কথা। তারপরে হলো ওয়াদ-দাররি ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াল হিনাল বাস, দুঃখে কষ্টে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, অবশ্যই ওই সমস্ত মানুষ সত্যতার মধ্যে, ওই সমস্ত মানুষ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্যবাদী লোক। যারা এই 14টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ শেষে বলেন আয়াতের উলাইকাল্লাযীনা সাদাকু, এই সমস্ত মানুষরাই সত্যবাদী মানুষ, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই সত্যিকার অর্থে আল্লাহর পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী কাকে বলে আপনি যদি জিজ্ঞেস করি, আপনি বলবেন হুজুর যে সত্য কথা বলে এই তো সত্যবাদী, ইদত্তি আমরা স্বাভাবিকতা জানি। যে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী, যে সত্য কথা বলে সে সত্যবাদী। এটা শাব্দিক অর্থে সত্যবাদী এবং মিথ্যাবাদী, কিন্তু পারিভাষিক অর্থে এটারে সত্যবাদী মিথ্যাবাদী বলে না। আপনি সত্যবাদী, সত্য কথা বলেন, কিন্তু আপনার সেই সত্য দিয়ে আল্লাহরই চিনতে পারলেন না, এই সত্যের কোনো মূল্যায়ন নাই। আপনি সত্যবাদী কিন্তু রসুলরই চিনতে পারলেন না, সেই সত্যের কোনো মূল্যায়ন নাই। আপনি সত্যবাদী, আপনার পাড়াপড়শিকে দান করলেন না, এতিম মিসকিনরে দান করলেন না, ভিক্ষুকরে দান করলেন না, এই সত্যতা সত্যবাদী না। এটা পারিভাষিক করতে সত্যবাদিতা হয় না, এটা শাব্দিক করতে হয় সত্যবাদী। আপনি সত্য কথা বলেন এজন্য সত্যবাদী, কিন্তু পারিভাষিক অর্থে সত্যবাদী হইতে গেলে আপনাকে আপনার সত্যতা দ্বারা, আপনার সঠিক বিচার দ্বারা আপনার রবকে চিনতে হবে। দেখবেন এজন্য মুসলমান ধর্মের লোক ছাড়া যত ধর্মের লোক আছে সবাই হয় আল্লাহ একজন, ঠিক আছে, এটা বিশ্বাস করি, আল্লাহর কথা স্বীকার করে, কিন্তু আল্লাহর পরে রাসূলের কথা স্বীকার করে না। ইকা নয় তার সত্যবাদিতার গুণ চলে যায়। এজন্য তারা সত্যবাদিতার পরিপূর্ণ মাত্রায় বুঝতে পারে না, আল্লাহর কল্যাণ লাভ করতে পারে না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على
محمد صلى الله عليه اللهم صل على محمد صلى الله عليه প্যারে হাজরিন, তাহলে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত থেকে এই জিনিসটা কমপক্ষে বুঝতে পারলাম, যাদের মধ্যে 14টা গুণ আছে আল্লাহর ভাষায় তারা হলো উলাইকা হুমুস সাদাকু, এরা হলো সত্যবাদী মানুষ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হলো আল্লাহওয়ালা মানুষ, এরা হলো পরহেজগার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। 14টা আলামত কি? 1 নাম্বার হইলো আল্লাহর প্রতি ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারা সত্যবাদী মানুষ। 2 নাম্বার হলো যারা আখিরাতের প্রতি ঈমান আনবে তারা সত্যবাদী মানুষ। 3 নাম্বার হলো যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে তারা সত্যবাদী মানুষ। 4 নাম্বার হলো যারা আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে তারা সত্যবাদী মানুষ। 5 নাম্বার হলো যারা নবীদের প্রতি ঈমান আনবে তারা সত্যবাদী মানুষ। 6 নাম্বার হলো যারা নিকটাত্মীয়কে দান করবে তারা সত্যবাদী মানুষ। 7 নাম্বার হলো যারা এতিমদেরকে দান করবে এরা সত্যবাদী মানুষ। 8 নাম্বার হলো যারা মিসকিনকে দান করবে তারা সত্যবাদী মানুষ। 9 নাম্বার হলো যারা মুসাফিরকে দান করবে তারা সত্যবাদী মানুষ। 10 নাম্বার হলো যারা ভিক্ষুককে দান করবে তারা সত্যবাদী মানুষ। 11 নাম্বার হলো যারা ঋণগ্রস্তদেরকে দান করবে তারা সত্যবাদী মানুষ। 12 নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে তারা সত্যবাদী মানুষ। 13 নাম্বার হলো যারা যাকাত দিবে তারা সত্যবাদী মানুষ। 14 নাম্বার হলো যারা দুঃখে সুখে এবং ওয়াদা পালন করবে তারা হলো সত্যবাদী মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কিন্তু ইবাদতের কথাও আছে, আবার সামাজিক কথাও আছে। আপনি যখন দান করবেন, এটা কিন্তু মসজিদে নামাজ পড়ন লাগতো না, মসজিদে আসা লাগবে না, দান করবেন আপনার আপন আত্মীয় যারা আছে তাদেরকে দান করে দিবেন। তখন এটা আপনার কি হয়ে যাবে, আপনি যখন দান করবেন কোনো মানুষদেরকে, তখন এই দানটা আপনার মসজিদে আইসা দান করা লাগবে না। আপনার পাড়াপড়শির নিকটাত্মীয় এতিম যারা আছে এতিমদেরকে যখন আপনি দান করবেন, তখন এই দানটা আপনার ইবাদত, আপনার এটা আল্লাহর পক্ষ থেকে মানে করুণা প্রাপ্ত হবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি নিয়ামত প্রাপ্ত হবেন। এই নিয়ামত প্রাপ্তটা এটা কিন্তু এবাদতের ক্ষেত্রে, আমরা যে এইভাবে এবাদত করি মসজিদে আইসা, এই ধরনের এবাদতের ক্ষেত্রে না, এটা কিন্তু সামাজিক ক্ষেত্রে। আপনি সমাজ নিয়ে যখন বসবাস করবেন, আপনার সেই সমাজের মধ্যে এতিম থাকবে, মিসকিন থাকবে, গরিব থাকবে, ভিক্ষুক থাকবে, থাকবে না? এটাও এটা দিলইব এটা। তো যারা যে বলছিলাম যে সত্যবাদী মানুষ এবং আল্লাহওয়ালা মানুষ চিনার জন্য যাদের মধ্যে এই 14টা গুণ থাকবে, এই 14টা গুণওয়ালা মানুষ হইল সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো এই 14টা গুণের মধ্যে কিছু গুণ আছে এবাদতের সংক্রান্ত, আপনাকে এবাদত করতে হবে এসে। আর কিছু গুণ আছে আপনার এবাদত সংক্রান্ত না, এটা সামাজিক সংক্রান্ত। আপনি মুসাফিরকে দান করবেন, এতিমকে দান করবেন, মুসাফিরকে দান করবেন, এটা সামাজিকতায় আপনার আপনি যখন একটা সমাজ নিয়ে বসবাস করবেন, মানুষ হিসাবে সমাজে বসবাস করবেন, আপনার সেই সমাজে এতিম থাকবে, মিসকিন থাকবে, গরিব লোক থাকবে, ভিক্ষুক থাকবে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আপনার সাহায্য করা, হেল্প করা, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি করুণা প্রাপ্ত হবেন। এবং আপনি একজন সত্যবাদী মানুষ, আপনি যে একজন আল্লাহওয়ালা মানুষ, এটা এই কাজের মাধ্যমে প্রমাণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা আমরা তো অনেক সময় মনে করি যে আমাদের যারা কি আছে, গরিব আছে, এতিম আছে, এই এতিমদেরকে আমরা দান করতে অনেক সময় কুণ্ঠাবোধ করি, অনেক সময় কৃপণতা করি, এগুলার দান করতাম কেন? কিন্তু না, এগুলাদেরকে দান করতে হবে। এই দান করলে আপনি যে একজন সত্যবাদী মানুষ এবং আল্লাহর পক্ষ থেকে আপনি করুণা প্রাপ্ত হবেন, এটা আপনাকে মানে বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি করুণা প্রাপ্ত হইতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি কল্যাণ লাভ করতে চাইতে গেলে আপনাকে এই কাজগুলা আদায় করতে হবে। আর এই কাজগুলা যখনই আদায় করবেন, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হুম সাদাকুন,
এই কাজ যারা করবে, এই সমস্ত কাজ যারা করবে, তারা অবশ্যই সত্যবাদী লোক, তারা অবশ্যই আল্লাহওয়ালা লোক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন যে ওই সমস্ত কাজ যারা করে তারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? নবীজি সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। তখন আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? নবীজি আবার এই আয়াত তেলাওয়াত করিয়া তাকে শুনাইলেন। এবার 3 নম্বরে ওই লোক প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? নবীজি বলেন, ঈমান বুঝতে চাও? ঈমান বুঝতে হইলে বুঝে নিবাই। ভালো কাজ করলে যদি তোমার মন খুশি হয়, আর মন্দ কাজ করলে যদি তোমার মন বেজার হয়, তাহলে বুঝলা তুমি ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে যদি তোমার মন খুশি হয়ে যায়, আমি আজকে একটা ভালো কাজ করছি, ভালো কাজের প্রতি তোমার আকৃষ্ট থাকে, মন আকর্ষণ থাকে ভালো কাজের প্রতি। এবং মন্দ কাজ করলে তোমার লজ্জা চলে আসে, আমি একটা মন্দ কাজ করলাম রে, এই কাজটা ঠিক না, এটা খারাপ কাজ আমি কইরা নিলাম। যে কোনো ধরনের খারাপ কাজ হোক, তখনই আপনি বুঝতে পারবেন আপনি একজন ঈমানদার মানুষ। আপনার ঈমানে নিষেধ করে যে এই মন্দ কাজটা করা ঠিক না। আর আপনার অন্তর দ্বারা যদি বুঝতে পারেন যে আমি আজকে একটা ভালো কাজ করছি, ভালো কাজের মধ্যে আপনার একটা স্বাদ আছে, আপনার একটা আকর্ষণ আছে। আজকে যে আমরা জুমার নামাজের মধ্যে আসছি, হামুয়া গ্রামের কি সবাই আসছে জুমার নামাজও? কি মনে করেন? আসে নাই। কেন আসে নাই? তার মনের মধ্যে আকর্ষণ নাই। এটার যে একটা স্বাদ, সেই স্বাদ পাইছে না। স্বাদ যদি সে পাইতো অবশ্যই এসে আসতো। তা আপনার ভালো কাজ করলে যদি আপনার স্বাদ লাগে, ভালো লাগে, আকর্ষণ লাগে, বুঝবেন আপনার ঈমান আপনাকে বলছে যে ভালো কাজ করো। আর মন্দ কাজ করলে যদি আপনার মনে কষ্ট পান, তাহলে বুঝলেন আপনার ঈমানে আপনাকে বাধা দেয় মন্দ কাজ করার জন্য। তাহলেই আপনি একজন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনার ভালো কাজ, ওমদি গানেও গিয়ে নাচতে ভালো লাগে, আবার মসজিদও আইতো ভালো লাগে, এই দুনসলা মানে কিন্তু চলবে না। একটা হইতে হবে আপনাকে, হয়তো ভালোর পক্ষে থাকতে হবে, নয়তো মন্দের পক্ষে যাইতে হবে। আপনি ওইদিকে আছেন, ইজরা মার্কা কিন্তু কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি হয়তো সত্যের পক্ষে থাকবেন, নয়তো কি রাখবেন? বিপক্ষে চলে যাবেন, সত্যের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই জন্য রব্বুল আলামিন যত জায়গার মধ্যে ডাক দিয়েছেন ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আবার কাফিরকে যদি কোনো কথা বলার প্রয়োজন হচ্ছে, আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, কাফির, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। এখানে আল্লাহ কোনটাবুত করেন নাই যে আমি এরা তো আমার সৃষ্টি, এরা তো আমার সৃষ্টি। এই যুক্তি দিয়া, এই বিন দ্বারা হবে না। যার যার পরিচয় আলাদা। কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদেরকে মানব সমাজে বসবাস করতে হয়, আল্লাহর হুকুম মান্য আমরা বসবাস করি। আমরা আমাদের আমুয়া গ্রামের মধ্যে অনেক হিন্দু লোক আছে না? আসেনি? আমরা দেশের মধ্যে খুব বিরাট একটা পরিবর্তন হয়েছে। আমরা কি কোনোদিন আমাদের হিন্দু ভাইদেরকে বলছি নি তোমরা পূজা করতে পারতে না? আমার হামুয়া গ্রামের আমার বিশ্বাস এলো না কোনো ব্যক্তি হিন্দু লোককে বলছে যে তুমি পূজা করতে পারবে না। এটা মুসলমানদের গ্রাম, বলছে কেউ? আপনারা কেউ বলছেন? আর তারাও আমাদেরকে বলে নাই যে তোমরা মসজিদের মধ্যে মাইক লাগিয়ে ওয়াজ করতে পারতে না। এটা কিন্তু তারাও বলে না। তাদের ধর্মীয় কাজ তারা করবে, আমাদের ধর্মীয় কাজ আমরা করব। কিন্তু অনেক কথা আপনি বলতে পারবেন না যেই কথায় আপনার ঈমানের বিরুদ্ধে চলে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে চলে যায়। আপনি যদি এই কথা বলেন, যেমন একটা কথা আরো আগে এটা দেশের মধ্যে খুব বেশি ভাইরাল ছিল, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার মানে কি তা? যে আমি মুসলমান ধর্ম আমার কাছে, হিন্দু লোকের ধর্ম তার কাছে, কিন্তু উৎসব সবার। তাহলে আজকের যে শুক্রবার দিন, এটা আমার ধর্মীয় উৎসব না? এটা কি হিন্দু লোকের উৎসব না মুসলমান লোকের উৎসব? তো উৎসব যদি সবার হয়, তাহলে আগামী কয়েকদিন পরে যে দুর্গা